এমন এক নবীর উম্মত আপনি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনও অস্তিত্বে আসেনি, মানব রূপে অস্তিত্বে আসেনি, মানুষ রূপে তাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করেননি। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে নির্ধারণ করে রেখে দিয়েছেন। একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আল্লাহু আকবার। তিরমিজিতে এসেছে হাদিসটি। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নুবুওয়া? ক্বালা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী, কখন আপনার জন্য নবুয়ত নির্ধারিত হয়েছে? নবীজি বললেন, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, যখন থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহ এবং জাসাদ, আত্মা এবং দেহের মধ্যে লুটোপুটি খাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন স্ট্রাকচার তৈরি করেছেন, তার ভিতরে আত্মা ফুঁকে দেন নাই, মানব রূপে তিনি আত্মপ্রকাশ করেন নাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন আবার নবুয়তকে নির্ধারণ করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পৃথিবীতে পাঠানোর পূর্বে একটা জগৎ ছিল, রূহের জগৎ, একটা আত্মার জগৎ ছিল, যেটাকে রূহের জগৎ বলা হয়। এই রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রূহকে একত্রিত করে একটা কনফারেন্স করেছেন। আর যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে নবী এবং রাসূল রূপে পাঠাবেন, তাদেরকে নিয়ে একটা কনফারেন্স করেছেন রূহের জগতে। তামাম পৃথিবীর সমস্ত মানুষের আত্মাকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে সম্মেলন করেছেন, যে কনফারেন্স করেছেন, সেখানে তিনি জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সমস্ত রূহ এক বাক্যে জবাব দিয়েছিল, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এটা রূহের জগতে হয়েছে। এই রূহগুলোর মধ্যে থেকে বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পৃথিবীতে নবী এবং রাসূল রূপে পাঠাবেন, এই রূহ, এই আত্মাগুলোকে একত্রিত করেছেন এবং সমস্ত নবী এবং রাসূলদের রূহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা অঙ্গীকার নিয়েছেন। কি অঙ্গীকার নিয়েছেন? চলুন আমরা একটু কোরআনের দিকে দৃষ্টি বোলাই। সূরা আলে ইমরান ৮১ নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম। আল্লাহ বলছেন, স্মরণ করুন যখন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের থেকে এই মর্মে অঙ্গীকার নিয়েছিলেন, লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, অবশ্যই তোমাদেরকে আমি কিতাব দিব, হিকমা দিব। সুম্মা জাআকুম রাসূল, এরপরে তোমাদের কাছে একজন রাসূল আসবে, মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদেরকে আমি যে কিতাব দিয়েছি সেই কিতাবের সত্যায়নকারী রূপে একজন রাসূল তোমাদের কাছে আসবে। লাতুমিনুন্না বিহি, বলো তোমরা তার প্রতি ঈমান আনবে, অবশ্যই তোমরা তার প্রতি ঈমান আনবে। ওয়ালা তানসুরান্নাহ, অবশ্যই তোমরা তাকে সহযোগিতা করবে। ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আচ্ছা বলো, তোমরা কি অঙ্গীকার করলে তোমাদের জীবদ্দশায় যদি এই রাসূল তোমাদের কাছে আসে, তাহলে এই রাসূলের প্রতি তোমরা ঈমান আনবে, রাসূলকে সহযোগিতা করবে? বলো তোমরা কি অঙ্গীকার করলে? ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আমার এই শর্তে তোমরা কি ওয়াদা করলে যে তোমরা ঈমান আনবে, তোমরা তাকে সহযোগিতা করবে? ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। সমস্ত নবী এবং রাসূলের আত্মাগুলো এক বাক্যে স্বীকার করেছে, রব্বুল আলামিন আমরা আপনার কাছে অঙ্গীকার করলাম, আমাদের জীবদ্দশায় যদি ওই রাসূলের আগমন ঘটে, তাহলে ওই রাসূলের প্রতি আমরা ঈমান আনবো, তাকে সহযোগিতা করব। আল্লাহু আকবার। কল্পনা করতে পারেন, চিন্তা করতে পারেন? এগুলো দুনিয়ার কোনো মুআমালা না, এগুলো রূহের জগতে হচ্ছে। যেই রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন আখির জামানার পয়গম্বর করে পাঠাবেন, সেই রাসূলের ব্যাপারে সমস্ত নবী এবং রাসূলদের কাছ থেকে আল্লাহ পাক অঙ্গীকার দিচ্ছেন। ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আল্লাহ বলেন সাক্ষী থেকো, আমিও তোমাদের সাথে সাক্ষী থাকলাম। আল্লাহু আকবার। আমার কলিজার টুকরো ভাইরা, একটু গেস করুন, একটু চিন্তা করুন যে আপনাকে কোন নবীর উম্মত করে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন।